18 বছরের চেষ্টার ফসল হচ্ছে বর্তমান গণতান্ত্রিক সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী দেশে একজন গণহত্যাকারী নেত্রী অর্থ বিনিয়োগের মধ্য দিয়ে এখানে বিশৃঙ্খলা কাটানোর চেষ্টা করছে। এই সরকার কোনো কারণে বাধাগ্রস্ত হলে দেশের অস্তিত্বের টান পড়বে। এই 6 মাসে বাংলাদেশের মানুষ অনেক কিছু পেয়েছে, সামনের দিনগুলোতে আরো অনেক কিছু পাবে। আইন শৃঙ্খলার ক্ষেত্রে একেবারে শূন্য টলারেন্স যাকে বলে, সেই জায়গাটায় সরকারের সিদ্ধান্ত আছে। এখন যে একটি ঘটনার মুখোমুখি হলো, সরকার সিরিয়াসলি কোন রকম সন্ত্রাসের এই দেশে চলবে এটা মানবে না। দ্রব্যমূল্যের ব্যাপারে কারসাজি করার একটি মহল অতীতে যেমন চেষ্টা করেছে, এখনো চেষ্টা করছে। এটিও যারা করছেন তাদেরকে আমি হুঁশিয়ারি দিব, সরকারের নলেজে আছে এবং সরকার যথারীতি সে ব্যাপারে পদক্ষেপ কোনো ক্ষেত্রে নিচ্ছে, বাকি যেটা আছে ওটাও নেওয়া হবে। 18 বছরের চেষ্টার ফসল হচ্ছে বর্তমান গণতান্ত্রিক সরকার। এই সরকারের বিরুদ্ধে আমাদের পার্শ্ববর্তী দেশে একজন গণহত্যাকারী নেত্রী, লুটপাটকারী নেত্রী নানামুখী উস্কানি দিচ্ছে এবং অর্থ বিনিয়োগের মধ্য দিয়ে এখানে বিশৃঙ্খলা কাটানোর চেষ্টা করছে। আমি তাকে বলবো, অতীতে অনেক অপকর্ম করেছে শেখ হাসিনা, সামনের দিনগুলোতে গণতন্ত্রের সপক্ষে কাজ করে অতীতের কিছুটা দুষ্কর্মের একটু সাপমোচন করেন, একটু নিজেকে সংশোধন করেন। না হলে পরে আগামী দিনে আপনি এবং আপনার দল যে পরিস্থিতির মুখোমুখি হবে সেটি খুব ভালো পরিস্থিতি এটি বলা যাবে। আমরা যে কারণে লড়াই করেছি, এখানে অনেক নেতা কর্মী আছে, বিএনপি সহ, জনতা অধিকার পার্টি সহ, সবাই কোনো না কোনোভাবে অতীতে আপনার নির্যাতিত হয়েছে। কেন হয়েছেন? গণতন্ত্রের সপক্ষে কথা বলা এবং কাজ করার জন্য। সেই সরকার এবং গণতন্ত্র আমরা পেয়েছি, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিষয়ে ভিন্ন মত থাকবে, সমালোচনা থাকবে, গণতন্ত্রে আলোচনা সমালোচনা এটা থাকবে, কিন্তু ঐক্য ভাঙা যাবে না, ঐক্যের কোনো বিকল্প নাই। আর এই সরকার সবাই জানে, এই সরকার কোনো কারণে বাধাগ্রস্ত হলে দেশের অস্তিত্বের টান পড়বে, কারণ এই সরকারের বিকল্প সামনে কিছু নাই। কেউ অপচেষ্টা অপপ্রচার করছে। তারা একটি রাজনৈতিক দলের, দেখলাম জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে 551 জন, আমি যেটা পত্রিকায় দেখলাম, নাকি গুম করা হয়েছে। এখন এদের বিরুদ্ধে সত্য বললে এরা আবার সত্যটা নিতে পারে না। আমার কাছে মনে হয়েছে 551 জনের যে কথা তারা বলেছে, এই ধরনের অপপ্রচার বাংলাদেশের মানুষ সত্য হিসাবে গ্রহণ করল না। যে কোনো ব্যাপারে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ আছে। আইনের শাসন প্রতিষ্ঠাই হচ্ছে গণতন্ত্র। আইনের শাসনের প্রতিষ্ঠার জন্যই বিএনপি। সেই জন্য বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করলে যারা করবে, যে কোনো রাজনৈতিক দল, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটাই আমি মনে করি।